এই নন্টে, স্যার তো আজকে আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে বলেছে। আরে স্যারকে তো আগে আসতে দে। বল্টু চুপ চুপ, স্যার আসছে। কে সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা রেডি। রেডি? দেখবো আজকে কেমন রেডি আছিস। এই পুচকা, বলতো ঘড়ির কাটার দিক বলতে কি বোঝায়? এই কে রে, কে আসলো? স্যার বলছিলাম যে আপনি কাকে প্রশ্ন করলেন? যার কাছে কোনো ঘড়ি নাই সে আর কি জানবে ঘড়ির কাঁটা সম্পর্কে? এই ফাটা, তাহলে তুই বল, পরীক্ষায় কারো খাতা দেখে লেখা এটা অন্যায়, এটার মধ্যে কোনটা কর্ম বলতো? স্যার এর মধ্যে কোনো কর্ম নাই স্যার, পুরোটাই কুকর্ম। কি উত্তর রে বাবা? শোন, তোদের মতো বয়সে যখন আমি ছিলাম তখন আমার মনে হতো আমি সব জানতাম, কিন্তু এখন আমার 60 বছর হওয়ার পর বুঝতে পারছি আমি এখনো কিছু জানি না। স্যার এটা আপনার বুঝতে বুঝতে 60 বছর লেগে গেল। বেশি বকিস না। আজকে যদি তুই প্রশ্নের উত্তর না দিতে পারিস তোর ছাল কেটে আমি কুমিরে খাওয়াবো। বলতো রে বল্টু, গাছ থেকে কোনো ফল উপরে না গিয়ে নিচে কেন পড়ে? স্যার এটা তো সিম্পল, উপরে তো খাওয়ার জন্য কেউ নাই তাই উপরে পড়ে না, কিন্তু নিচে খাওয়ার জন্য অনেক লোক তাই নিচেই পড়ে। আমি জানতাম এরকমই কিছু না কিছু উত্তর আসবে। তুই দাঁড়িয়ে থাক, গোটা দিন দাঁড়িয়ে থাক তুই। স্যার আমার পাটা লেগে গেল, আমি বসবো? তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, যদি পারিস তাহলে বসতে দিব। বলুন স্যার বলুন। দাঁতগুলো আগে বন্ধ কর। বলতো সিস্টার কাকে বলে? হাসপাতালের নার্সকে সিস্টার বলে স্যার। বড্ড বেরিয়ে গেছিস তুই। এই বল্টু, তুই বলতো বউ আর শাশুড়ির মধ্যে পার্থক্য কি? স্যার আগেকার মেয়েগুলা ভয় পেত যে শাশুড়ি কেমন হবে, আর এখনকার শাশুড়িগুলাই ভয় পায় যে বউ কেমন হবে। একদম ঠিক বলছিস রে বাবা, একদম ঠিক বলছিস। পড়াশোনা করে না আর খালি উল্টা পুল্টা উত্তর। এই বল্টু তুই বলতো প্রজাপতি কাকে বলে? স্যার বিয়ের পর পতি যখন পত্নীর কাছে প্রজার মতো নির্যাতিত হয় তখন তাকে প্রজাপতি বলে। হাই হাই, কি সাংঘাতিক উত্তর। তুই আজকে দাঁড়িয়ে থাক, তোকে আর বসতে হবে না। এই ফুচকা তুই দাঁড়া। তুই যখন পড়তে বসিস তখন তোর মনে কি কি ভাবনা আসে রে? স্যার পড়তে বসার সময় আমার মধ্যে অনেকগুলো ভাবনা আসে, যেমন ধরেন হাতের নখ বড় হয়ে গেছে, ফেসবুকে কেউ মেসেজ দিল কিনা, ইনস্টাগ্রামে কেউ ফলো করলো কিনা, কালকে সকালে বাবার পকেট কিভাবে মারবো। তুই পড়তে বসার সময় এগুলো ভাবিস? তুই দাঁড়িয়ে থাক। স্যার আমার পাটা লেগে গেল, আমি বসবো? তুই বলতো নিউটনের কয়টা সূত্র? স্যার নিউটনের 4টি সূত্র আছে। 4টে সূত্র না? আচ্ছা 4 নম্বর সূত্রটা কি বলতো? নিউটনের চতুর্থ সূত্রটি হলো, তুমি যদি ভোর 6টায় অতিরিক্ত 5 মিনিট ঘুমানোর জন্য চোখ বন্ধ করো, তারপর চোখ খুলে দেখবে নিশ্চয়ই 8টা না 7টা বেজে গেছে। কিন্তু যদি ক্লাসরুমে বসে বোর্ডিং লেকচার শুনো, শুনতে শুনতে 12টা 30-এ 5 মিনিটের জন্য চোখ বন্ধ করলে চোখ খুলে দেখবে ঠিক 12টা 31 মিনিট হয়েছে। হাই রে আমাদের নতুন নিউটন, আমাকে আর রাগাস না। এই তোরা সকাল সকাল কে কে উঠিস? স্যার সকাল সকাল উঠে কি লাভ? সকাল সকাল উঠে দাঁড়িয়ে বা হাঁটা চলা করে কি লাভ? কেননা পৃথিবী তো এমনিতেই হাঁটছে, এমনিতেই ঘুরছে। এই বল্টু তুই বলতো অপচয় কাকে বলে? স্যার আনলিমিটেড কল করার সুবিধা থাকা সত্ত্বেও যখন কোনো কল করার মানুষে নাই তখন তাকে অপচয় বলা হয়। এই তোদের মধ্যে কেউ আছে যে সকালে উঠে চমকে গেছিস? স্যার আমি একদিন সকালে উঠে দেখি আমার গলায় কে মালা পরালো, কিন্তু একটু পরে দেখছি লুঙ্গি আমার গলায়। আমি কিন্তু এবার বেহুশ হয়ে যাবো। বাবারে বাবা, আমি আর তোদের ক্লাস নেবো না, আমি গেলাম। তোরা থাক বাবা, তোরা থাক, টাটা বাই বাই। বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিছু জানিয়ে দেবেন। জয় হিন্দ।